রমজানের আগে শেষ সাপ্তাহিক ছুটির দিনে সিলেটের বাজারে বেড়েছে বেচা বিক্রি। আগের দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ ও কাঁচামরিচ। তবে দাম বাড়তি শসা, লেবু সহ বিভিন্ন সালাদ জাতীয় পণ্যের। এ বিষয়ে আরও জানাতে সিলেটের সোভানী ঘাট কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, বাজারে সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন এবং দরদাম বিষয়ে জানাবেন। মুক্তি, প্রথমে আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আর আগামীকাল রমজান মাসের প্রথম দিন হওয়ার কথা রয়েছে এবং রমজান মাসের ঠিক আগ মুহূর্তে সিলেটের বেশ কয়েকটি সবজির বাজারের কিন্তু স্বস্তি রয়েছে। তবে লেবু এবং শসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অস্বস্তি রয়েছে। বিশেষ করে লেবুর দামের কথা বলতেই হয়। লেবু কিন্তু আজকে বাজারে 80 থেকে 100 টাকা পর্যন্ত হালি দরে বিক্রি হচ্ছে এবং আকার এবং মান ভেদে কিন্তু এটি যদিও অনেকাংশে 50 টাকায় পাওয়া যাচ্ছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হালি প্রতি 80 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি শসার কথা বলি, শসাও কিন্তু গত সপ্তাহ ব্যবধানে 10 টাকা পর্যন্ত কেজি দরে বেড়ে গেছে। সেটি আজকের বাজারে কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে কোনো কোনো জায়গায় কিন্তু 60 থেকে 65 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বলি যে দেশি পেঁয়াজের কথা, দেশি পেঁয়াজের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। আলুর দামও মোটামুটি স্থিতিশীল রয়েছে। ফুলকপি, বাঁধাকপির দামও স্থিতিশীল রয়েছে। আজকের বাজার দর যদি আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে আলুর কিন্তু 18 থেকে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে এবং সেটি খুচরা বাজারে কিন্তু 25 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি দেশি পেঁয়াজও কিন্তু প্রায় একই দরে বিক্রি হচ্ছে, 20 থেকে 22 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে, সেটি খুচরা বাজারে 28 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি ফুলকপির কথা বলি, ফুলকপি কিন্তু 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে এবং খুচরা বাজারে সেটি বেড়ে গিয়ে 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমি যদি কাঁচামরিচের কথা বলি, কাঁচামরিচের দাম, ধনেপাতার দাম দুটি কিন্তু 40 টাকা কেজি দরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। এবং শিমের কথা যদি বলি, শিমের দামও স্থিতিশীল রয়েছে, 30 থেকে 35 টাকা কেজি দরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে দাম যদি কমের কথা বলি, সেটি বাঁধাকপি। বাঁধাকপি এখানে প্রতি পিস দরে বিক্রি হচ্ছে, মাত্র 10 থেকে 12 টাকা প্রতি পিস বাঁধাকপি এখানে বিক্রি হচ্ছে। তো যেমনটি বলছিলাম, রমজান মাসে আসলে সালাদের যে আগ্রহ বা সালাদের যে প্রবণতা সেটি কিন্তু থাকে এবং এই জন্য টমেটো এবং শসা, লেবু এগুলোর প্রতি কিন্তু মানুষের বেশি ভোজনবিলাসী মানুষজন কিন্তু সেগুলোই খাওয়ার প্রতি তাদের নজর থাকে এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে লেবু এবং শসার দাম বেড়ে যাওয়ায় অনেকটাই কিন্তু বিপাকে পড়বেন ক্রেতারা, এমনটাই বলছেন। তো মুক্তি, এই ছিল সিলেটের কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে। এখন সকালে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নওগাঁর বাজারে রমজানকে সামনে রেখে দাম বেড়েছে বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু সহ বিভিন্ন পণ্যের। তবে আগের দামে বিক্রি হচ্ছে শিম, লাউ সহ বিভিন্ন সবজি। এদিকে সিলেটের বাজারে বেড়েছে মাছের দাম, কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এ নিয়ে বিস্তারিত জানাতে পৌর পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী ও সিলেটের কাজীর বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। তবে শুরুতেই চলে যেতে চাই আব্বাসের কাছে। আব্বাস, আপনার থেকে জানতে চাই যে রমজানের আগে বাজারের কিছু শাকসবজির দরদাম দেখছিলাম বেড়েছে, তো জানাবেন যে আসলে কোন কোন সবজির দাম কেমন দেখতে পাচ্ছেন? অনেক রোজাকে সামনে রেখে রোজার যেসব কাঁচা পণ্য রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, বেগুন, মরিচ, ধনেপাতা, লেবু, ক্ষীরা, এসব পণ্যের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত, অর্থাৎ 2 দিনের ব্যবধানে এসবের দাম বেড়েছে। যদি বলি যে কোন পণ্য আসলে কি দামে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 28 টাকা ছিল, এখন বিক্রি হচ্ছে 32 থেকে 33 টাকা কেজি। বেগুন প্রায় 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি। মরিচ 2 দিনের ব্যবধানে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। ধনেও প্রায় 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এবং লেবু বিক্রি হচ্ছে প্রতি পিস 8 টাকা হিসেবে এবং ক্ষীরার দাম বেড়েছে কেজিতে 5 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। তবে অন্যান্য যেসব সবজি রয়েছে, সিম বিক্রি হচ্ছে 20 থেকে
25 টাকা, টমেটো 10 থেকে 12 টাকা, আলু বিক্রি হচ্ছে আগের দামে 16 থেকে 20 টাকা, করলা সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে 60 টাকা পর্যন্ত, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা এবং মিষ্টি কুমড়া 15 থেকে 16 টাকা কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। আর এই পৌর পাইকারি বাজার ভোর থেকেই শুরু হয় এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা এখানে সবজি বিক্রি করার জন্য নিয়ে আসছেন। দেখা যাচ্ছে যে রমজানের যেসব পণ্য কাঁচা পণ্য রয়েছে সেগুলোর দাম কৃষকরা বেশি পাচ্ছেন এবং দাম বাড়ার কারণে তারা খুশি। তবে দাম বাড়ার কারণে যারা ভোক্তা রয়েছে তাদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। আবার অনেক ক্রেতা যারা রয়েছেন তারা কিছুটা দাম কম পাওয়ার আশায় এই সবজি বাজারে ভিড় করছেন। যেমনটি অন্যান্য দিনগুলোতে আসলে তাদেরকে দেখা যায় না, তারা এই রোজার পণ্য কেনার জন্য ভিড় করছেন। এই কাঁচা বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে ভোক্তার মাঝে বেশ ক্ষোভ দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রোজার পণ্যর দাম নিয়ে সবশেষ। এবার সিলেটের কাজির বাজারে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনার কাছে মাছের বাজারের সরবরাহের খোঁজ খবরগুলো রাখতে চাই, জানতে চাই যে যে জেনেছি আপনার যে 20 থেকে 30 টাকা বেড়েছে প্রত্যেকটা মাছে, তো বাজারে কত টাকায় মাছ বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতারা এবার কি বলছেন এই বিষয়ে? অনেক আপনি যেমনটি বলছিলেন এটি একেবারেই সত্য যে আসলে দাম বেড়ে গেছে অনেকগুলো মাছের। যেমন আমরা নিম্ন আয়ের মানুষ যারা এখানে রয়েছেন বা মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু যে মাছগুলো বেশি তারা ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে পাঙ্গাস, তেলাপিয়া সহ কই মাছ। এই মাছগুলো কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে এবং সেই মাছগুলোতে আমরা দেখেছি যে 20 থেকে 30 টাকা, অনেক জায়গায় কিন্তু 50 টাকাও বেড়েছে। বিশেষ করে পাঙ্গাস মাছের দামের কথা যদি আপনাকে আমি বলি, গত সপ্তাহতে যেটি 150 বা 160 টাকা ছিল সেটি কিন্তু 180 টাকা হয়ে গেছে এবং কোনো কোনো জায়গায় সেটি 200 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এবং তেলাপিয়া মাছের কথা যদি বলি সেটিও কিন্তু সপ্তাহ ব্যবধানে 20 টাকা বেড়ে গেছে, সেটি 150 থেকে 180 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। সেটি হয়তো বা খুচরা বাজারে 200 থেকে 220 বা 250 টাকা পর্যন্ত বিক্রি হবে। এর পাশাপাশি যদি আমি রুই মাছের কথা বলি, রুই মাছের দামও কিন্তু 20 টাকা কেজি প্রতি বেড়েছে, যেটি গত সপ্তাহে আমরা 240 টাকা 250 টাকা দেখেছি, সেটি কিন্তু এখানে 270 বা 280 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি মৃগেলের কথা যদি বলি, মৃগেলও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 240 থেকে 260 টাকা দামে বিক্রি হচ্ছে। বোয়াল মাছ 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশ মাছ কিন্তু অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, 2700 থেকে 2800 টাকা পর্যন্ত পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে। এটি খুচরা বাজারে 3000 থেকে 3100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাবদা মাছ 350 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে কিন্তু 500 থেকে 550 টাকা বিক্রি হচ্ছে। এবং যেমনটি তারা বলছিলেন দাম বাড়ার কারণ, দাম বাড়ার কারণটি হচ্ছে যে লোকাল যে মাছ, সিলেটের যে হাওর বিলের মাছ, সেই মাছ কিন্তু আসলে অনেকটাই সরবরাহ কমে গেছে, আমদানি কমে গেছে এবং আমদানি কমে যাওয়ায় মাছের দামও কিন্তু বেড়েছে। এবং তবে রমজান মাসের মাঝামাঝিতে বা রমজান মাসের প্রথম সপ্তাহ পরে দাম কমতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। অনেক এই ছিল মাছের বাজারের সর্বশেষ। নওগাঁ ও সিলেট থেকে সবজি ও মাছের বাজারের সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মীরা।